কিছু অপরাধ আছে, কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন। ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে, আখিরাতেরটা তো থাকবেই। এরকম 10টি পাপ, 10টি অপরাধের কথা আজ আমরা জানবো ইনশাআল্লাহ। এর ভিতরে সর্বপ্রথম, যেই অপরাধ করার শাস্তি শুধু আখিরাতে দেওয়া হবে না, আখিরাতের শাস্তি তো দেওয়া হবেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন, দিয়ে ছাড়বেন। এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি করা, তাদের অসম্মান অশ্রদ্ধা করা, তাদের অধিকার নষ্ট করা, খর্ব করা। এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখিরাতে দিবেন তা নয়, ওই নরাধমকে, মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না। এ বিষয়ে মুস্তাদরাক হাকিমের বর্ণিত একটি হাদিস আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। মা বাবার নাফরমানি এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে, আখিরাতটা তো আছেই। কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয়, অসম্মান হয়, বেয়াদবি হয়, তাহলে সেটার প্রায়শ্চিত্ত হলো বাবা মার কাছে মাপ চাওয়া, চোখের পানি ফেলে দিয়ে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তরে নেই, ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা, এটা হলো এই অপরাধের তওবা। এখানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে কখনো তওবা হবে না, বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে। যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন, মা বাবার দুজনেই অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন, এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জুলুম, অবিচার, যেটা আল্লাহ তাআলা সহ্য করবেন না, সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেছেন, তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন? তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে। নাম্বার 1, তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তেগফার এবং চোখের পানি ফেলবেন। আল্লাহ, আমার বাবাকে, আমার মাকে আপনি মাফ করে দিন। নামাজ পড়ে পড়ে ভোর রাতে তাহাজ্জুদের সময়, জুমার দিন মাগরিবের আগে, আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময়, গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে, এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হলো, সহিহ মুসলিমে বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিস সালাম বলেছেন, কোন ব্যক্তি তার বাবা মার প্রতি বাধ্যগত হওয়ার, তাদের অনুগত হওয়ার, তাদের প্রতি সদাচরণ করার একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং অংশ হলো মা বাবার অগোচরে কিংবা তাদের উপস্থিতিতে তাদের যে বন্ধু বান্ধব আছেন, তারা যাদের সাথে উঠা বসা করতেন, তাদের সহপাঠী যারা ছিলেন, সেই মানুষগুলোকে বাবা মার মতো সম্মান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সদাচরণকারী, মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করেন। নাম্বার 2, কারোর প্রতি জুলুম, কারোর প্রতি অবিচার, গায়ের জোর খাটানো, মাস্তানি গুন্ডামি করা, প্রভাব প্রতিপত্তি দেখানো, যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া, কাউকে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা, এই মানুষের প্রতি জুলুম, অবিচার, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি। পশু পাখি, তাদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। পশু পাখির কোনো জান্নাত জাহান্নাম আছে? তাদের কোনো ইবাদত বন্দেগী আছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো? জুলুম এমন অপরাধ, পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের প্রতি জুলুম করে। একটা গরু অন্য গরুটার উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে, গায়ের জোর ছিল। একটা ছাগল শিং ছিল, আর একটা শিং ছিল না, যার শিং ছিল সে শিং দিয়ে গুতগুতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে, আঘাতপ্রাপ্ত করেছে। একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায়, কিয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তাআলা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন, যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে, তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুঁতো মারবে এবং এর শাস্তি পাবে
এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা আবার মাটি হয়ে যাও, আবার তারা মাটির সাথে মিশে যাবে। অর্থাৎ তাদের কোনো বিচার নেই। কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জুলুম করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার বিচার কিয়ামতের ময়দানে করবেন। তাহলে মানুষের জুলুম এটা কত জঘন্য হতে পারে, কত ভয়াবহ হতে পারে। 3 এবং 4 এবং 5 এই তিনটি আরেকটি হাদিসে আসেছে। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, এবং 5 নম্বর হলো আমানতের খেয়ানত করা। কেউ টাকা রেখেছে, আপনি মেরে দিলেন, কারোর কাছ থেকে বাকি নিয়েছেন, আর ওই লোকের চেহারাও মারালেন না, সামনেও গেলেন না। কারোর কাছ থেকে হাওলাত নিয়েছেন, এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন। কেউ আপনাকে কোনো কথা বলছে, কারোর কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন। কারোর কোনো গোপন তথ্য আছে, এটা ফাঁস করে দিলেন। এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে, এই সবগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন। তাহলে 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো মিথ্যা, 5 নম্বর হলো খেয়ানত, আমানত নষ্ট করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ? ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রমজানের রোজা রাখা যেরকম ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি? অনেক মুসলমান এটা জানেন না। আপনার ভাই বোন, তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু। সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম কি? ফুফু। কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন? যাদের ফুফু আছে, কজন যোগাযোগ বলতে পারবেন? অল্প কয়েকটা হাত উঠছে। বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ফুফুরাও অমানুষের মতো ভাতিজার প্রতি, ভাতিজিদের প্রতি আচরণ করে, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু তারপরও ভাতিজা হিসাবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন, আমাদের শরীরের রক্ত একই রক্ত, অতএব তার প্রতি আমার অধিকার, তার প্রতি আমার কর্তব্য আছে, তার প্রতি আমার দায়িত্ব আছে। সে দায়িত্ববোধ থেকে অন্তত সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া। আজকাল মোবাইলের যুগে খোঁজ খবর নেওয়া খুব সহজ। আর 4 নম্বর হলো মিথ্যা, কথায় কথায় মিথ্যা, সবার সাথে মিথ্যা, তার জীবন